ইরানের পরিস্থিতিও কি হতে যাচ্ছে ইরাকের মতোই? ২২ বছর আগে ইরাক আক্রমণের সময় দেশটির হাতে গণবিধ্বংসী অস্ত্র থাকার ধারণা এবং সেই অস্ত্র মানব অস্তিত্বের জন্য হুমকি হতে পারে এমন গল্প তৈরি করেছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা। এবারও একেবারে বিনা উস্কানিতে ইরান আক্রমণের পর সেই পুরনো অজুহাতে ইসরায়েলের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়েছে। অথচ ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সদস্য রাষ্ট্র। তাদের এই কর্মসূচি সবসময় নজরদারির মধ্যেই থাকে। তবু সম্ভাব্য পারমাণবিক সক্ষমতার অভিযোগে ইরানের উপর বিধ্বংসী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিপরীতে এনপিটিতে সই না করা ইসরায়েলের মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশ। তারা কখনোই আইএইকে তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেয়নি। এদিকে গত ২০ জুন দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনের শিরোনামে প্রশ্ন রাখা হয়, যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধে ভয়াবহতা ভুল করেছিল, একই কাজ কি ইরানের ক্ষেত্রেও করতে যাচ্ছে? প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ২০ বছর আগে যখন মার্কিন কর্মকর্তারা ইরাক আক্রমণ করা উচিত হবে কিনা তা নিয়ে আলোচনা করেছিলেন, তখন তাদের মনে একটাই প্রশ্ন ছিল, সাদ্দাম হোসেনের হাতে কি গণবিধ্বংসী অস্ত্র আছে? যদি থাকে তাহলে যুক্তরাষ্ট্রের উচিত সেগুলো ধ্বংস করা এবং সামরিক হামলার মাধ্যমে বাদ সরকারকে ক্ষমতাচ্যুত করা। তারপর যা ঘটেছিল তা বিশ্ববাসীর জানা। ইরাক বা সাদ্দাম হোসেনের হাতে কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না। প্রাচীন সভ্যতার দেশ ইরাক ও হাজার বছরের সমৃদ্ধ শহর বাগদাদ ধ্বংস করে ইরাকিদের চরম দুর্দশার ভিতরে ফেলে যুক্তরাষ্ট্র ও মিত্ররা তখন বুঝতে পারেন তাদের ভুল হয়ে গেছে। ২০০৩ সালে শুরু হওয়া ইরাক যুদ্ধ বা দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে চলে ২০১১ সাল পর্যন্ত। বলা বাহুল্য এর রেস চলছে এখনো। সে সময় ইরাকে হামলা হয়েছিল রিপাবলিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত প্রেসিডেন্ট জর্জ বুশের নির্দেশে। আবারও সেই ভুল পথে হাঁটছে মার্কিন প্রশাসন, এবারও হোয়াইট হাউসে রিপাবলিক প্রেসিডেন্ট। আর তাই প্রশ্ন রয়েই যায়, যুক্তরাষ্ট্র কি একই অজুহাতে ইরানকে ধ্বংস করে ইরাক বানানোর পথে হাঁটবে? এখন শুধু দেখার অপেক্ষা। রাজীব ইসলাম, বিডি আর্কাইভ।